আমাদের মাটি, আমরা জাহাজের মাটি। যে এই আমাদের জেনারেশনের প্রথম ভারতের শহীদ আমাদের আফরাজ হাত, সে কিন্তু আমাদের কুমারখালী মাটিতে সাহিত্য আছে। আমরা সেই মাটির সন্তান। আমার একটা স্পষ্ট করে বলতে চাই, যদি কোন সুশীল সমাজ, আমি ভাইয়ের ভাষায় একটা কথা বলতে চাই, আগামীতে শুধু 100 হবে 100 কিন্তু লাগো হবে না। প্রশ্ন সংগ্রাম লড়াই চাই, লড়াই চাই। এই লড়াইয়ে জিতবে কারা? আজিব ভাইয়ের সৈনিকেরা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। 24শে জুলাইয়ের আন্দোলনের পরে হাসিনা যে পথে গেছে, হাসিনার বর্তমান রেখে দেওয়া যে সকল বন্ধুরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অভ্যন্তরীণ অবস্থান করছেন, তাদেরকে বলতে চাই, হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। পাসপোর্ট ভিসা রেডি করেন, টিকিট কেটে রাখেন। 25শে ডিসেম্বর চলছে, 26শে জুলাইয়ের মধ্যে আপনাদের প্রদেশ ত্যাগ করবেন ইনশাল্লাহ। আপনাদের এই সন্ত্রাস মেনে নেওয়া হবে না। জুলাই আন্দোলনের জন্য হয়নি, জুলাই আন্দোলন বাড়ি ভাঙার জন্য হয়নি। জুলাই আন্দোলন করে বা কেউ ভ্রান্তর করে যদি আপনারা বলেন আমরা নির্বাচন করতে এসেছি, আমরা ক্রিমিনাল ধরতে আসিনি, তারপরে আপনাদের কি অবস্থা হয় সেটা আপনারা নিজ চোখে দেখবেন। এখনো সময় আছে, দিল্লির হয়ে কাজ করা পারতেন। এখনো সময় আছে আওয়ামী লীগের হয়ে কাজ করা পারতেন। এখনো সময় আছে, আপনারা দেশের জন্য কাজ করেন, আপনারা দেশের জন্য কাজ করেন। এই প্রথম মানুষ দেখতে চান, এই বাংলাদেশের 20 কোটি মানুষ আপনাদেরকে স্যালুট দেবে। যদি আর এমনটা হয়, আপনাদের শাড়ি আর চুরি কেনার 4 টাকা আছে, এই বাংলাদেশ দেবে, আপনারা শাড়ি আর চুরি পরে থানায় বসে থাকবেন। এবং আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে যদি আর কোন দিল্লির চক্রান্ত কেউ করতে চায়, আর কোন দিল্লির আধিপত্য বিস্তার কেউ করতে চায়, তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। তার বিরুদ্ধে অ্যাকশনে চেয়ে যদি আমার গুলি খেতে হয়, আমি গুলি খাবো। যদি শহীদ হতে হয়, শহীদ হবো। আমরা শহীদই তামান্না নিয়ে সবাই মাঠে নামতে কি প্রস্তুত আছি? না ঢাকা আপনাদেরকে হত্যা করেছে, আজকে আমার ভালো হয়েছে। প্রত্যেকটা রাতাতি গাদ্দারি করেছে, তারা বিপ্লবীদেরকে চিনে চিনে হত্যা করেছে। আমরা কি বলবো? যে জামা দিচ্ছে ভালো লিখকে, যারা ক্ষমা করেছে বিপ্লবীরা ওদিনকে মারা গিয়েছে। আমরা চাঁদাবাজ দলের লড়াই করেছে, আমাদের মৃত্যু সেজন্য হয়ে গিয়েছে। এনসিপি চূড়াও রক্তের উপর দাঁড়িয়ে যখন গঠন করেছে, তাদের নিজেদের বাস্তবায়ন এজেন্ডা বাস্তবায়ন করা শুরু করেছে। বিপ্লবীদের মৃত্যু সেই দিনই হয়ে গিয়েছে। সুতরাং আমাদের মৃত্যুর কিছু নেই, আমাদের কিচ্ছু নেই। আজ আমরা এখানে দিল্লিতে দেখা বলছে, কালকে যদি একটা আমেরিকার দোষরকে থানায় ধরে নিয়ে যায়, জামাতের অমক নেতা, বিএনপির তমক নেতা, গণ অধিকার পরিষদের তমক নেতা ফোন দিয়ে বলে আমার অমক আত্মীয় হয়, বলে আমার অমক ছোট হয়। এভাবে আমরা কত কিছু আমাকে বলতে পারে, এভাবে আমাদেরকে বারবার কেন হত্যা করা হয়? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আসলে কাছে ন্যায়ের ইনসাফের জন্য হয়তো 14 বছরে এরকম আগে এসেছিল। এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল ন্যায় ইনসাফের জন্য দাঁড়াতে পারে নাই। আমাদের দল মত নির্বিশেষে যে পদে দাঁড়িয়েছিল, কিন্তু এই সরকার, এই ইন্টারিম সরকার 5 আগস্টে মুক্তি পাওয়া রাজনৈতিক দলগুলো বিপ্লবীদের হত্যা করার পরিণত করাতে আছে। কোরআন কথা বলে দিতে চায়, এরকম বড় তারা যারা জুলাই চাঁদে গাদ্দারি করেছে, যারা বিপ্লবীদেরকে হত্যা করেছে, তাদেরকে কোনো বলবো না। আমি আমার মাঝে বলে
আমাদেরকে হত্যা করবেন না। আমাদের মৃত্যুর ভয় নেই, কিন্তু অত্যাচার জন্য আমাদের মা আছে, ভালোবাসা আছে। সুতরাং আমি বলে দিতে চাই, রাজনৈতিক দলগুলো যারা আপনারা আগামী নির্বাচনে হয়তো ক্ষমতায় আসবেন, জানি না কে আসবে, কিন্তু আমাদের মনে হয় না আপনারা চুলার আকাঙ্ক্ষাকে ধারণ করেন। আপনারা অত্যাচার করার ক্ষমতার লোভে রাজনীতি করেন। আমরা জুলাইয়ের যোদ্ধারা বলে দিতে চাই, বিপ্লবীরা বলে দিতে চাই, হয়তো আপনারা এরকম করে বেশি দিন টিকতে পারবেন না। আমরা যতদিন বেঁচে আছি আমরা পরিণতার সৈনিক নয়, কিন্তু আমাদের আদিবাদ স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমাদের আমি কথা বলতে পারতেছি না, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হায় রব্বুল আলামিন মাবুদ গান্না বিক্ষোভ মিছিল শেষ করে সমাবেশ শেষ করে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি। হায় রব্বুল আলামিন মাবুদ গান্না প্রত্যেকটা অন্তর আজ ব্যথিত, প্রত্যেকটা হৃদয় থেকে আজ রক্তক্ষরণ হচ্ছে মালিক। আল্লাহ তাআলা বাংলাদেশের একজন অনাকাঙ্ক্ষিত নেতা, অবিসংবাদিত একজন নেতা, আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের অহংকার, আল্লাহ শরীফ উসমান হাদি ভাই যাদের জুলুমের অত্যাচারে রাব্বুল আলামিন জীবন দিয়েছে, আল্লাহ তুমি তাকে শহীদ হিসেবে কবুল করে দাও। রাব্বুল আলামিন হয়তো তুমি তার দোয়াকে, তার কথাকে তুমি কবুল করে নিয়েছো। তিনি বলেছিল এমন একটা মিছিল হবে যেখানে সামনের সারিতে দেখে হঠাৎ একটা গুলি এসে আমি আল্লাহর সন্তুষ্টি তার কাছে চলে যেতে চাই। তোমার কাছে আজ পরিবার জানাতে চাই, এমন একটা ঘটনার মাধ্যম দিয়েই তোমার কাছে উসমান হাদি ভাই চলে গেছে। আল্লাহ তুমি তাকে কবুল করে দাও, আল্লাহ তুমি তাকে শহীদ হিসেবে কবুল করে দাও। ছোট্ট একটি বাচ্চা আছে, আল্লাহ তুমি সন্তানকে তুমি কবুল করো, তার তোমার খাস রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, উসমান হাদি ভাই যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা দেখেছিলেন এই বাংলাদেশ নিয়ে, আল্লাহ প্রত্যেকটা আকাঙ্ক্ষা, প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাবুদ গান্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 24 গণ অভ্যুত্থানে যত ভাই শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা ও মালিক তোমার কাছে ফরিয়াদ জানাই, কত ভাই এইভাবে চলে গিয়েছে, আল্লাহ তাআলা এই বাংলাদেশটাকে তুমি ফেসিবাদ মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশটাকে তুমি একটি সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে হাদি ভাইয়ের মতো একটি সন্তান আল্লাহ তাআলা তুমি তৈরি করে দাও। আল্লাহ তাআলা একটা হাদি যখন চলে গিয়েছে, আল্লাহ তাআলা বাংলাদেশে হাজার হাজার হাদি বুক পেতে দেওয়ার জন্য তৈরি রয়েছে। আল্লাহ এই হাদিদের জন্য তুমি এই বাংলাদেশটাকে কবুল করে নাও। রব্বুল আলামিন হাদি ভাইকে তুমি মাফ করে জান্নাতে উচ্চ মাকাম দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله জমার করে দিতে হবে। না ঢাকা, না ঢাকা, গোলামি নাই জাতি, গোলামি নাই জাতি, প্রশ্নের সংগ্রাম, প্রশ্নের সংগ্রাম, প্রশ্নের সংগ্রাম, রক্ত লাগলো রক্ত দে, রক্ত লাগলো রক্ত নে, রক্ত লাগলো রক্ত দে, রক্ত লাগলে রক্ত নে, 24কে ফিরিয়ে দে, রক্ত লাগলে রক্ত নে, 24কে ফিরিয়ে দে, রক্ত লাগলে রক্ত নে, রক্ত লাগলে রক্ত নে, 24কে ফিরিয়ে দে, রক্ত লাগলে রক্ত নে, হাদি ভাইকে ফিরিয়ে দে। বুকের মধ্যেই অনেক ছয়, বুকের মধ্যেই অনেক ছয়।